হ্যালো বন্ধুরা, মাত্র 0 সাবস্ক্রাইবারে একদম 0 সাবস্ক্রাইবারে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে যদি আপনার শর্ট ভিডিওতে এই 4টে ট্রিক অ্যাপ্লাই করেন। তো 4টে ট্রিক বলবো আজকের এই ভিডিওতে। তো 4টে ট্রিকের মধ্যে লাস্ট যে ট্রিকটা বলবো ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক যে কোনো ভিডিও ভাইরালের ক্ষেত্রে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিওসের নোটিফিকেশন আপনি মিস না করেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। নাম্বার 1, যখন আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করবেন বা এডিট করবেন তখন মনে রাখবেন 1:1 বা 9:16 রেশিওটাকেই সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কোনো রেশিও সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা শর্ট সেকশনে যাবে না, আর শর্ট সেকশনে না গেলে তাহলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। নাম্বার 2, আপনার শর্ট ভিডিওতে সবসময় ছোট্ট একটা টাইটেল লাগার চেষ্টা করবেন, বেশি বড় কিন্তু টাইটেল রাখবেন না, এবং এমন টাইটেল রাখবেন যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়ে যায়। পারলে আপনি ক্লিকবেট টাইটেল রাখতে পারেন, কিন্তু আপনার ভিডিও অনুসারেই রাখতে হবে, অন্য কোনো টাইটেল দিলে কিন্তু হবে না। আপনার ভিডিও অনুসারে টাইটেলটা দেবেন এবং টাইটেলের সাথে একটা মাত্র হ্যাশট্যাগ যোগ করবেন, হ্যাশট্যাগ শর্ট, আর কোনো হ্যাশট্যাগ কিন্তু যোগ করবেন না। এবারে 3 নম্বর যে ট্রিকটা বলবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক, ট্যাগস। অনেকে বলবে যে আপনার শর্ট ভিডিও ভাইরালের ক্ষেত্রে ট্যাগসের কোনো ভূমিকা নেই, কারণ শর্ট ভিডিও সার্চ করে দেখা হয় না। আমি বলবো শর্ট ভিডিও সার্চ করে দেখা হয়। আপনি যখন একটা টাইটেল ইউটিউবে সার্চ করেন তখন দেখবেন লং ভিডিওর পাশাপাশি কিন্তু সেই ভিডিও রিলেটেড শর্ট ভিডিও আসে। তাহলে অডিয়েন্সরা কোন ভিডিওটাকে বেশি পছন্দ করবে, 5 মিনিটের লং ভিডিও নাকি 30 সেকেন্ডের শর্ট ভিডিও, যেখানে 30 সেকেন্ডের শর্ট ভিডিও দেখে তার প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে বেকার 5 মিনিটের ভিডিও কেন দেখবে? তো ট্যাগস অবশ্যই লাগাবেন যদি আপনার শর্ট ভিডিওটা সার্চে আনতে চান। ওকে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে ট্রিকটা বলবো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক যে কোনো ভিডিও ভাইরালের ক্ষেত্রে, সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক। অডিয়েন্স রিটেনশন। এখন বলবেন যে এই অডিয়েন্স রিটেনশনটা বা কি? দেখুন, আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক সেটা যদি 1 মিনিটের হয় আর অডিয়েন্সরা যদি সেটাকে 30 সেকেন্ড দেখে ফেলে তাহলে ইউটিউব আপনার ভিডিওটাকে নতুন নতুন দর্শকদের কাছে পাঠিয়ে দেবে, কারণ সেই ভিডিওতে পুরোটা ওয়াচ না আসুক, অডিয়েন্সরা হাফ দেখছে। তাহলে ইউটিউব আপনার ভিডিওটা নতুন নতুন দর্শকদের কাছে পাঠিয়ে দেবে, সেই ভিডিওটাকে আরও ছড়িয়ে দেবে। আর যদি আপনার 1 মিনিটের ভিডিওতে যদি অডিয়েন্সরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখে তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব আর বেশি প্রমোট করবে না। তো আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে অডিয়েন্সরা আপনার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখে। এর জন্য আপনি নেক্সট লেভেল এডিটিং করতে পারেন বা এমনভাবে ভিডিওটা তৈরি করুন যাতে অডিয়েন্সরা সবসময় আপনার ভিডিওটা পুরোটা করে ওয়াচ করে। তাহলেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা বেশি বেশি প্রমোট করবে, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো এই 4টে ট্রিক্স ছাড়াও এক্সট্রা আরেকটা টিপস আপনাকে বলতে চাই। দেখুন, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কম্পিটিশন খুব হাই, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং এই টিপসগুলো আপনাকে রেগুলারলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এবং আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।